এটা তখন মোছা হয়নি, টানা কাজ করে একটু হয়েছিলাম। তো স্নান টান করে ঘর টর তার আগে ঝাড় দিয়ে মুছে স্নান করে পুজো টুজো দিয়ে কি সুন্দর হাওয়া ছাদে। সত্যি কত যুগ তো আমি আমার ওখানে ছাদে উঠি না, এখানে এসে এত সুন্দর দেখেছি ঘর। এই যে এটা ঢুকেই এখানে টিভি ক্যাবিনেট, এই দেখো টিভি দেখছিলাম আমি। এইখানে ঠাকুরের আসন, এইখানে হচ্ছে ব্যালকনিটা, এখানে ফ্রিজ রেখেছি। বেরিয়ে গেল, তারপরে ফ্রেশ ট্রেশ হলাম, হয়ে তারপরে চাটা নিয়ে বসলাম, চাটা খাবো। গুড ইভিনিং বন্ধুরা, 5টা 41 বাজলো এখন। আজকে হচ্ছে 21শে জানুয়ারি, মঙ্গলবার। এলাম, আজকের ব্লগটা এখন থেকেই শুরু করছি। কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো, আর যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় মঙ্গলে আছো, নিরাপদে আছো। তো এখন এলাম, একটু চা খাবো, একটু পরে খাচ্ছি। সব কিছু করে রাখা হয়েছিল, রান্নাবান্না কমপ্লিট, কিন্তু ওভেনটা তখন মোছা হয়নি, টানা কাজ করে একটু হয়েছিলাম। তো স্নান টান করে ঘর টর তার আগে ঝাড় দিয়ে মুছে স্নান করে পুজো টুজো দিয়ে একটুখানি খেয়েছি। তো ওভেনটা এখন মুছিনি, আবার রাত্রিরে মুছতে হবে, রুটি হলে ইয়ে হবে। তো আর বাসনের অসুবিধা বললাম, সসপ্যানে, যে সসপ্যানে চা করি সেটাতে ডাল করা আছে, সেটা একটা পাত্রে ঢেলে রাখি অন্য, তারপরে সসপ্যানটা ভিজিয়ে রাখি, মাজবো পরে, আর সেই ফাঁকে গ্যাসটা করে নিই, মুছে নিই। তো চলো কাজগুলো করি। বাসনের অভাব তোমাদের তো বলেছি বন্ধুরা, সেই জন্য দেখো সসপ্যানে ডাল সেদ্ধ করেছিলাম। তো এখন চাটা করতে হবে, তারপরে মেয়ে গরম জল খায় এসে, তো সেই জন্য এখন সসপ্যানটা মেজে রাখতে হবে। আর ওভেনটাও তখন মাজা হয়নি, আসলে একসঙ্গে করতে করতে একটু হাঁপিয়ে গেছিলাম, তাই যে ঠিক আছে বিকেলে করে নেব। তাই এখন ওভেনটাও মুছে নেব, আর ডালটা তো অন্য একটা বাটিতে ঢেলে নিলাম। এবার সসপ্যানটা মেজে নেব, একটু চা করব। তো এই ওভেনটা খুব সুন্দর, কিনেছে অনলাইন থেকে, কিনেছে খৈতানে, একদম ছোট্টর মধ্যে, কিন্তু ওই কাঁচের, ছোট্টর মধ্যে কাঁচের, খুব সুন্দর ওভেন। মোট কথা মানে সবটাই খুব সুন্দর করেই করেছে আর কি, মানে সব কিছু নিয়ে সুন্দর করে গুছিয়ে, মানে সংসার করছে একা একা। তো একার সংসারও তো হয়, তাই না? সংসার মানে যে দোকা লাগবে বা দুইয়ের অধিক মানুষ লাগবে তা না, একাও কিন্তু সংসার করা যায়, একাও সংসারী হওয়া যায়। তো যাই হোক, আমরা তো ভাবি যে সংসার মানে বিয়ে, তারপর বিয়ে করে তারপরে সংসার, কিন্তু অনেকে বিয়ে না করেও দেখবে খুব সংসারী হয়। ছাদে এলাম বন্ধুরা, একটু কি সুন্দর হাওয়া ছাদে। সত্যি কত যুগ তো আমি আমার ওখানে ছাদে উঠি না, এখানে এসে এত সুন্দর, এত ভালো এখানে দাঁড়িয়ে চারিদিকের প্রকৃতিকে উপভোগ করা। হ্যাঁ, ফ্ল্যাট ট্যাট রয়েছে অনেকই, কিন্তু তারপরেও সবুজ আছে এখনও এখানে। তো সুন্দর হাওয়া, দিগন্ত বিস্তৃত আকাশ, সব কিছু মিলিয়ে মিশিয়ে সত্যিই ভালো লাগছে। ছাদটাও সত্যি সুন্দর, খুবই সুন্দর। আর ছাদে ওঠার জন্য তো আর উঠতে হয় না, দরজা খুললেই ছাদ। তো এটাও একটা খুব ভালো বিষয়। সব কিছু মিলিয়ে মিশিয়ে ভালোই লাগার কথা।
কিন্তু তো তারপরেও একটু আধটু তো সমস্যা আছে। সেই মানুষ যেখানে থাকবে সেখানে তো সে সমস্যা তৈরি করবেই, কিছু করার নেই। তার মধ্যেই বাড়িতেও চেষ্টা করি আপ্রাণ ভালো থাকার। এখানে তো অন্য পরিবেশ, অন্য ভালো, চারিদিকে পরিবেশ দেখছো, সব কিছু ভালো। মেয়ে আছে, কাজেই সেখানে তো আরোই ভালো লাগবে। লাগাটা উচিত এবং লাগতেই হবে, তাই না বলো? খুব সত্যিই ভালো লাগছে এরকম দাঁড়িয়ে এখানে, ভীষণ ভালো লাগছে। মানে ঠিক বলে বোঝানোর নয় যে কতটা ভালো লাগছে। তোমরা বুঝতেই পারবে, নিশ্চয়ই বুঝতেই পারছো। না, যাই আবার ঘরে যাই, একটু পরে চা করব। কাজ সারলাম টুকটুক করে, কাজ তো থাকছেই। হ্যাঁ, সে কাজ সারলাম, দিচ্ছি ঘর। এই যে এটা ঢুকেই এখানে টিভি ক্যাবিনেট, এই দেখো টিভি দেখছিলাম আমি। এইখানে ঠাকুরের আসন, এইখানে হচ্ছে ব্যালকনিটা, এখানে ফ্রিজ রেখেছি, এখানে ওয়াশিং মেশিন, এখানে ওয়াশরুম, আর এই যে এখানে নিচে এই গদ্দা পাতা, এখানে মেয়ে আর আমি এখানে শুচ্ছি। আর এটা বেডরুম। অন্ধকার, লাইটটা কোথায় কে জানে। ও, এই দেখো, এটা এই অফিসের জায়গা করা। এখানে চেয়ার, এখানে মিরার, এগুলো সব ক্যাবিনেট। মিরারের এখানে এই যে ভেতরে সব কসমেটিক্স, আর এগুলো হচ্ছে কাবার্ড। এটা স্লাইডিং কাবার্ড, ওই জন্য জায়গাটাও অসুবিধা হচ্ছে না। ওপরেও স্টোরেজ আছে অনেকটাই। সব কিছু মিলিয়ে ভালো লাগে, সত্যি ভালো লাগছে। এই যে বেরিয়ে ছাদ, আর এই রান্নাঘরে তো আলো, দুপুরে কতখানি রোদ আসে, অনেকটা। হ্যাঁ, পুরোটাই মডুলার কিচেন, খুবই সুন্দর। আর এটা ব্যালকনি তোমাদের তো দেখিয়েছি, সন্ধ্যাবেলা দেখাবো। এই যে গ্লাস ইয়ে করা, একটু ছোট ব্যালকনির সাইজটা, তাই। দরজাটা বন্ধ করে দিই। ব্যাস, হয়ে গেল বন্ধ। শুভ সকাল বন্ধুরা, 10:34 বাজলো। আজকে হচ্ছে 22শে জানুয়ারি আর বুধবার। এই ব্লগটা কালকে বিকেল থেকে শুরু করেছিলাম, তো সেটা আজকে চলবে যতক্ষণ কাজকর্ম আছে। এতক্ষণ মানে মেয়ে বেরিয়ে গেল, তারপরে ফ্রেশ ট্রেশ হলাম, হয়ে তারপরে চাটা নিয়ে বসলাম। চাটা খাবো, খেয়ে ওই একটু একটু করে তরকারি রয়েছে, সেই দুটো গরম করব, গরম করে অন্য বাসনে রেখে, বাসনের বললাম না, খুব অসুবিধা, যাই হোক, রেখে ওগুলোকে মাজবো, মেজে তারপরে আজকে ডিম কষা করব। ডাল রয়েছে মেয়ের জন্য, আর রাত্রিরে তো রুটি যেমন করি, আর ভাত হবে এবেলা। ওর বাবা ওবেলাও ভাত খাবে, আর মেয়ে রুটি আর ভাত মিলিয়েই খাবে। তো ডিম দিয়ে, ডিম কষা, ডিম আর আলু দিয়ে আজকে করব। আর খুব বেশি কিছু করে তো অত খেতেও পারে না কেউ, খায়ও না। আর তাছাড়া কালকে তো করেছিলাম ডাল, আলু পোস্ত, পনির, সবই। তো রাতে রুটি। তো যাই হোক,
এইভাবে কাটবে। সব কিছু রান্নাবান্না সারা হলে স্নানে যাওয়ার আগে ঘর দোর ঝাড় দেবো। ওই একটা বাকেট আমার যেটা আছে, তোমরা দেখেছিলে যে স্পিন করা যায় ওই মপগুলো, তো সেই বাকেটের অর্ডার দিয়েছে। সেইটা এলে সুবিধা হয় আমার ঘর মুছতে, কারণ এই মপগুলোতে ওই যে হাত দিয়ে চিপে নিয়ে করাটা, ওটা আমি একটু অসুবিধা হয় হাত দিয়ে চিপে নিতে। তো ঘর কালকেও ঝাড় দিয়ে ভালো করে, আজকেও ঝাড় দিয়ে নেব যতক্ষণ না ইয়ে আসছে, তবে তারপরে এসে গেলে তখন মোছাটা অসুবিধা হবে না কোনো। তো এই চলছে, এইভাবেই কাজকর্ম এসব করেই চলছে। সম্ভবত শুক্রবার দিন যাব ডাক্তার দেখাতে, শুক্র শনি এই দুদিন আগে, তারপরে তো পরে যা যা বলবেন তাই। তো দেখা যাক। এমনি তো সেই বাধা কত ছেড়ে একটু বাইরে, একটু অন্যরকম সব কিছু, সবটাই পরিবেশটাই অন্যরকম, তো ভালো তো লাগেই। আবার কি বলো তো, মানুষের অভ্যাসের দাস মানুষ বলে না, ওই মানে যেভাবে থাকে, যেরকমভাবে নিজের মতন করে থাকে, সেটাতেই তখন অভ্যাস হয়ে যায়, সেটাতেই মানে সেটাই তার কমফোর্ট জোন হয়ে যায়। মানে যতই দম বন্ধ করাই হোক আর যাই হোক, সেটাই কমফোর্ট জোন হয়ে যায়, সেটাতেই মানে হয়ে যায় যে নিজের কোটর, এরকম হয়। সে আমরা গল্প করেছিলাম না চড়াই পাখি আর শালিকের কোথায়, যে চড়াই পাখি বলছে আমি রাজপ্রাসাদে থাকি, দেখ বাসা বানিয়ে, আর শালিককে বলছে তুই গাছে বাসা বানিয়ে রোদে জলে ভিজিস, রোদে পুড়িস, জলে ভিজিস। তো শালিক তখন বলেছিল যে যতই যা হোক, নিজের বাড়ি নিজের বাসা, সেটাই খাসা। তোর তো আজকে আছিস, যদি কালকে তোকে ভেঙে তাড়িয়ে দেয় ওখান থেকে, বা তোর তো নিজের আস্তানা নয়। তো সেইটাই হয়েছে ব্যাপার, নিজের একটা কমফোর্ট জোন থাকে সবারই। তো সেটা যেমনই হোক, খারাপ হলেও সেটা কমফোর্ট জোন, তার মধ্যে থেকে ভালো হলে তো ভালোই, খারাপ হলেও সেটার মধ্যে থেকেই হয়। তো এখানে অবশ্যই খুবই ভালো, সব খোলামেলা সুন্দর একদম সব কিছু, তবু কখনো কখনো নিজের ঘরটাকে মিস করছি, নিজের বিছানা, নিজের যে কমফোর্ট জোন, সেইটা যেন মিস করছি। এটা হয়তো বয়স হয়ে গেলে একটু একটু হয়, নিজের জায়গা ছেড়ে ঠাঁই নাড়াটা একটু ইয়েই হয়। এটা আমার বলে না, এটা অনেকেরই হয় যে নিজের জায়গা ছেড়ে, আচ্ছা মানে এই বয়সে এসে আর মানে মনে হয় না যে নিজের জায়গা, যেমন আছি তেমনই থাকি। চলো চাটা খাই, খেয়ে নিয়ে তারপরে এখনও মানে ঝিমানি রেস্টটা রয়ে গেছে, চাটা খেয়ে নিয়ে কাজ শুরু করতে হবে। বসে থাকলে তো হবে না, এখানে তো আর আমার হোম সার্ভিসের ব্যাপার না, আর তাছাড়া হোম সার্ভিস এখানে নেইও, বাঙালি খাবার টাবার, ওই বাইরে রেস্টুরেন্টের খাবার তো খাওয়া যাবে না, সম্ভব নয় সেটা। তো চাটা খেয়ে নিলে ব্যাস, তারপরে আবার চাঙ্গা হয়ে যাব, চাঙ্গা হয়ে গিয়ে তারপরে রান্না। আজকে বেশি বললামই তো, শুধু ডিম কষা, বেশি কিছু না, ওইগুলো করা, বাসন কোসন যা মাজা ঘষা এসব সব করে, গ্যাস ট্যাস মুছে, ঘর দোর ঝাড় দিয়ে, স্নান করে পুজো করে তারপরে খেয়ে, তারপরে খানিকক্ষণ একটু বসা, তারপরে আবার সন্ধ্যা হলে সন্ধ্যা দিয়ে তারপর চা করে খেয়ে, আটা মেখে রেখে মেয়েদের তাড়াতাড়ি করেই 9:30টার মধ্যেই খাবার দিয়ে দিচ্ছি। এই তো চলো চাটা খেয়ে নিই তারপর আসছি, ঝিমাচ্ছি, তোমরা আমার কথা শুনে বুঝতে পারবে, একটু ঝিমানি রয়েছে, হ্যাঁ সেই জন্য। 11:40 বাজলো বন্ধুরা, বাসন মাজতে এলাম এবার। অত তো তার আর কিছু নেই, মেয়ে তো অফিসে, এমন না যে তাড়াতাড়ি খাবে, আর ওর বাবা তো ঘুমাচ্ছেন পড়ে পড়ে, কতক্ষণে উঠবেন কোনো ঠিক ঠিকানা নেই। তো অতএব বাসনটা মেজে নিয়ে তারপরে কাটাকুটি শুরু করবো। তো চলো বাসনটা মাজি ততক্ষণ। এই রাতের কড়াই টড়াই এসব ভেজানো ছিল, আর এখন চায়ের বাসন
এই টুকটাক, বাদবাকি মেয়ে রাত্রিরে মেজে রেখেছে সব। তো এইগুলো এই কটাই মাজবো। বাসন মাজতে তো আমার ভালোই লাগে, জানোই তোমরা, কোনো অসুবিধা হয় না। তো যাই হোক, এখানে এসে এই কাজকর্ম করে সময়টা কেটে যাচ্ছে। বাড়িতে যেমন একদমই মানে শরীর চলছিল না, তখনই মনে হচ্ছিল যে হয়তো খুব শরীর যে খুব ঠিক থাকবে তা না, কিন্তু তারপরেও যেহেতু মনটা ভালো থাকবে মেয়ের কাছে এসে, তো সেই কারণে কাজকর্মগুলো করতে পারবো। একবারে উঠতে পারছি না এরকম হবে না। তো সত্যি সেটাই হয়েছে, একদম উঠতে পারছি না এরকম ব্যাপারটা একদমই হয়নি। উঠছি, কাজকর্ম করছি সারাদিন ধরেই নানান ইয়েতে। আর ও খুব সুন্দর করে গুছিয়ে সাজিয়ে রেখেছে, তাই জন্য আরও সবসময় টিপটপ, সেটাও আমিও সেটা রাখার চেষ্টা করছি। যথারীতি কাটাকুটি করতে বসে গেছি। আজকে ডিম কষা করব, আর কিছু না, ডাল রয়েছে, মেয়ে রাত্রিরে ডাল খেতে পারবে। ডিম কষা আর ভাত। ডিম কষা বলতে আলু দেবো, আলু তো লাগবেই। আমাদের বাড়িতে আলু খেতে সবাই খুবই ভালোবাসে, আমি নিজেও ভালোবাসি। সেই জন্যই আমার দেখো না আলুর মতো গোলু-মোলু চেহারাটা। তো যাই হোক, এই পেঁয়াজটা টমেটোটা মিক্সিতে পেস্ট করে নেব, আর আলুর খোসা ছাড়িয়ে দেব। কালকে রাত্রিবেলায় আনিয়েছে ব্লিঙ্কিট থেকে, কারণ আর অফিস থেকে ফিরে আর বাজার যাওয়ার নেই। আমি বললাম আর যেতে হবে না, এখন আনিয়ে নিই, যেহেতু আজকে সকালে লাগবে। এবার দেখো, ও একা থাকে তো ওই জন্য অল্প অল্প করেই আনে জিনিস, ও চায় না যে কোনো জিনিসই নষ্ট হোক। তো আমাদের যেমন কি বাড়িতে আমরা বাজার করে আনি বেশি, একসঙ্গে হয়তো 3 কেজি 4 কেজি আলু নিয়ে এলাম, সব কিছু বেশি বেশি নিয়ে এলাম, কিন্তু সেটা তো ওর ক্ষেত্রে নয়, একার জন্য বলে, তো ওই জন্য থাকে না। এবার আমি বললাম অল্প করে নিয়ে, মানে যেদিন যেদিনেরটা সেরকম, বা দুদিনেরটা এরকমভাবে। সবে তো এলাম 2 দিন, কাজেই তারপরে আস্তে আস্তে সব ঠিক হবে। তো যাই হোক, আলুগুলো আজকে ছোট ছোট ছিল, তার ফলে ভালোই অর্ধেক করে দিতে ভালো। একদম ছোট আলুর দম শীতকালে বন্ধুরা খেতে কি ভালো লাগে বলো। বাড়িতে থেকে আসার আগে খুব ইচ্ছা ছিল খাওয়ার, কিন্তু হয়নি। রান্না শুরু করে দিয়েছি যথারীতি। আগে ডিম ভেজে তুলে নিয়েছি, তারপরে জিরে ফোড়ন দিয়ে আলু দিয়ে দিয়েছি, আলু ভাজা হলে মশলাগুলো দিয়ে দিলাম। আর বাড়ি থেকে তো তোমাদের বলেইছি আমি নিয়ে এসেছি ধনে জিরে বাটা, কাঁচা লঙ্কা বাটা। রান্না কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা। এবারে টুকটাক ওই গ্যাস ওভেন টোভেন মুছে সব পরিষ্কার করে নিচ্ছি। বাদ বাকি যেটুকু বাসন টাসন আছে সব কিছু, এই মিক্সির বাটি টাটি সব কিছু ধুয়ে মেজে একবারে রেখে দিচ্ছি। রান্নাঘর পরিষ্কার করে ওভেন টোভেন মুছে ওভেনের ঝিকগুলো মেজে সব কিছু করে দিচ্ছি। এবার মিস্টার চ্যাটার্জিকে খেতে দেবো, তারপরে ওনার খাওয়া হলে ঘরদোর ঝাড় দেবো, মুছবো, তারপরে আমি স্নান করব, পুজো করব, তারপরে খাবো। মিস্টার চ্যাটার্জির খাওয়া হয়ে গেছে, এবার আমি সব ঝাড়পাট দিতে এসেছি, সব ঘর ঝাড় দিয়ে তারপরে মুছে নেব একবারে, তারপরে যাব আমি স্নান করতে। স্নান করে পুজো সেরে তারপরে খাবো, খেয়ে একটু বিশ্রাম, একটু টিভি দেখা শুয়ে শুয়ে, তারপরে ভিডিও এডিট করা, এই সবগুলো রয়েছে। তারপরে বিকেলে আবার চা, সন্ধ্যা দেয়া, এসবগুলো তো চলবেই। দেখো, এই মফটা দিয়ে একটু অসুবিধা হয়, তো আজকে বাকেটটা চলে আসবার কথা, যে স্পিনিং বাকেট। তো যাই হোক, তাও আমি হাত দিয়ে চিপে নিয়েই মুছে নিচ্ছি ঘরগুলো। তো এই দেখো, আগে তোমাদের দেখানো হয়নি, মিস্টার চ্যাটার্জি যে খাচ্ছেন, খেতে বসেছেন, ওনাকে খেতে দিয়ে যাই হোক আমি একটু বারান্দার দিকে গেলাম, এরপর তো বাকি কাজ সারবো বলে। তো আজকে এই সঙ্গেই ব্লগটাও শেষ করে দিই। যদি ব্লগটা ভালো লাগে তাহলে একটু লাইক করো বন্ধুরা, আর কমেন্ট অবশ্যই করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে চলে এসো আমার পরিবারে। তো ঠিক আছে বন্ধুরা, আজকের মতন বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন একটা ব্লগের সঙ্গে। ততক্ষণ সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো, আর আমার ব্লগগুলো দেখতে থেকো।